Thank you. How do you see this battle against India, because they have beaten you in the league match? No, this is another match. Obviously, it's final. The flavor is different, but we take it as a different match. Like we just want to play our best cricket. That we have been playing last 3 matches. Hopefully, we'll keep it going. Look, Sri Lanka is the last Asian champion and World Cup champion in T20, so we can't say like that. Yes, maybe they are not up to the mark in this tournament, but they are always been a good side, even Pakistan. And I feel that we play better cricket than what we have been playing last 2-3 months before. That's what I'm going to. Obviously, we have every chance to go there, but I think that the way we have been playing, still we can change, improve so many things, especially in T20 cricket. So we are looking forward for that, not just want to be the Asian power and that sort of things. Any more questions in English? Okay, we'll move on to Bangladesh. Biggest match chilo amar 2015 quarter finalta, still I believe. Obviously one of the biggest match kalke obosshoi, kintu jodi compare kori ami bolbo eta aro boro chilo, karon 50 overs cricket এবং the same time World Cup quarter final, so এটা আসলে আরেকটু বেশি বড় ছিল. না, এগুলো আসলে আমাদের চিন্তা করার বিষয় না. সো আমরা যেটা প্ল্যানিং করতে পারি, বিং অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার, আমাদের উচিত এখন থেকেই ম্যাচ নিয়ে পরিকল্পনা করা উচিত, এবং আমরা সেটাই চাচ্ছি এবং করছি, এবং ছেলেরা যতদূর সম্ভব নর্মাল থাকার চেষ্টা করছে. কারণ টুর্নামেন্টের শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আমরা আসলে এখানে অবশ্যই চ্যাম্পিয়ন দল হিসাবে ছিলাম না টুর্নামেন্টের শুরুতে. আমরা চেয়েছিলাম যে আমরা যেটা খেলছিলাম এশিয়া কাপের আগে, সেই খেলাটা যেন আমরা ওইভাবে না খেলি, কিছু ইমপ্রুভ করি. সো গ্রাফটা অনেক ভালো, এবং সেই জন্য আমরা কিছু ম্যাচ জিতেছিও, বাট ডাজন্ট মিন যে আমরা অনেক বড় দল হয়ে গেছি. আমরা যেভাবে ইমপ্রুভ করছি সেভাবে ইমপ্রুভ করতে থাকলে আমরা ভালো খেলতে পারবো, এবং আমাদের ফোকাসটা আসলে ওই দিকেই. প্রথমটা হচ্ছে যে দেখেন, ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার নিয়ে কোনো প্রশ্নই যাই যে তাদের টপ অর্ডার প্রায় 6 জন ওয়ার্ল্ড ক্লাস, স্পেশালি অথবা ওয়ানডে T20 বোথ ক্রিকেট, ইভেন টেস্ট ক্রিকেটও অনেকেই আছে. সো এখানে কোনো ডাউটই নেই যে ওদেরকে আপনি পার্টিকুলার কোনো জায়গায় আটকাতে চাবেন এরকম সুযোগ নাই. আপনাকে ফ্রম ফার্স্ট ওভার টু 20th ওভার পর্যন্ত ভালো বোলিং করতে হবে. হ্যাঁ, ওরা অবশ্যই চার্জ করবে, বাট যত মিনিমাইজ করা যায় সেটাই আমাদেরকে চেষ্টা করতে হবে. সুতরাং আমি স্পেসিফিক কোনো জায়গায় তাকিয়ে নেই, তবে অবশ্যই এই ধরনের ফর্মেটে যেটা হয় প্রথম 6 ওভার বা লাস্টের দিকে সবচেয়ে বেশি ড্যামেজগুলো হয়. সো এইদিকে একটু ফোকাস বেশি থাকতে হবে. আর একটা ব্যাপার হচ্ছে যে দর্শক ক্রাউড, দেখেন আমাদের ক্রিকেটের সব থেকে বড় স্ট্রেংথ ছিল আমাদের ক্রাউড সবসময়ের জন্য, এখনও. সো ওনারা না থাকলে অবশ্যই আমরা এতটা ইন্সপায়ার হইতাম না. আর আমাদের ক্রিকেট এই পর্যন্ত আসার পেছনে বাংলাদেশের জনসাধারণের অনেক স্যাক্রিফাইসও আছে.
সো আমি মনে করি যে এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগও, যদি আমরা ভালো খেলতে পারি, ভালো কিছু করতে পারি, তো অবশ্যই সবাইও খুশি হবে। সো আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি এটা। না আসলে আবেগ থাকাটা খুবই স্বাভাবিক, কারণ আমরা তো সবসময় এরকম সুযোগ পাইও না। সো আরও দেশের মাটিতে খেলা হচ্ছে, সো এটা খুবই নর্মাল, নিয়ন্ত্রণ করাটাও কঠিন। আর হ্যাঁ, উনি যেটা বলেছেন ওনাদের জন্য হয়তো বা 8-10টা ম্যাচের মতো নেওয়াটা খুবই সহজ, কারণ আসলে ইন্ডিয়া এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের অনেক আগে অনেকবারই ওনারা খেলেছে এই টাইপের, মানে বিগ হাইপ ম্যাচগুলো অনেক খেলেছে। সো ইন্ডিয়ার জন্য যতটা সহজ আমাদের জন্য হয়তো বা ততটা সহজ না, বাট আমরা চেষ্টা করছি আমাদের মানে যত নর্মাল থাকা যায় নর্মাল থেকে ক্রিকেটটা খেলতে। ওরকম সিচুয়েশন হইলে আশা করি বেটার হবে, কিন্তু আমি বলতে পারবো না যে 4 বছর আগে আমরা ওই সেই ফাইনাল গিয়েছি বলে এই বছর আমরা চ্যাম্পিয়ন হবো, ওই সমীকরণে যাওয়াটা কঠিন। বাট ম্যাচের সিচুয়েশন যদি ওরকম হয়, দেখেন লাস্ট ম্যাচেও আগের ওয়ার্ল্ড কাপ, আগের এশিয়া কাপের ফাইনালের মতো সিচুয়েশন হয়েছিল, বাট আমরা ওই প্রেশারটা নিতে পেরেছি। সো আমি মনে করি ওইরকম সিচুয়েশন হলে আমরা হয়তো বা আমরা আগের 4 বছর আগে যেটা করেছি তার থেকে হয়তো বা কিছুটা হলেও ভালো করতে পারবো। বাট এগেইন টি-20 খেলা আমি পুরো বিশ্বাস করি যে অন ইয়োর ডে। ম্যাচ যদিও দুইটা দুই পর্বে, মেলবোর্নে আপনি বললেন আপনার বিগেস্ট ম্যাচ ছিল, সেটা সামহাও হয়নি। এবার হোমে ডিফারেন্ট কন্ডিশন এবং সবকিছু অনুকূল, আসলে ভারতকে হারানো রিয়ালিস্টিক চান্স কত হবে এবং আপনার কি মনে হয়? সেইবার পারেনি, এইবারও কিন্তু রবিন লিগের ফার্স্ট ম্যাচে বাংলাদেশ পারেনি। আসলে শক্তি সামর্থ্যের কথা না, আপনার কোন জায়গাটায় মনে হয় যে আমরা ডেভেলপ করেছি, আমাদের সম্ভাবনা আগের চেয়ে বেশি কিনা, এবং যদি বেশি থাকে আপনি কি ওই জায়গাটা চিহ্নিত করবেন যে শুধুই কি মনোবল, আত্মবিশ্বাস, হোম সয়েলে, না আসলে টিম বাংলাদেশ এগিয়েছে, শক্তির জায়গাটা কোথায়? না, আপনি যদি ওই দিকে ওই জায়গাগুলো তাকান, শক্তির জায়গাগুলো দেখেন, আমাদের ইয়াং প্লেয়ার অনেকগুলা এসেছে, যারা এখন শুধু এসেছে বা তাদের আপনি পোটেনশিয়াল আছে তাই না, তাদের যে পোটেনশিয়ালটা আছে তারা সেটাকে ইউজ করতে পারছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের শক্তির জায়গাগুলো এইগুলাই, যারা আছে তারা খুব ভালো খেলছে। আর আপনি যেটা বললেন ইন্ডিয়া আর বাংলাদেশের ফাইনাল ম্যাচ, অবশ্যই কিন্তু এখানে ক্লিয়ারলি ইন্ডিয়া ফেভারিট, এটা খুবই সবাই জানে। সো এখানে আলাদা করে চিন্তা করার কোনো সুযোগ নেই। আমরা যেটা করতে পারি যে আমরা অ্যাজ এ টিম হিসাবেই খেলছি। হ্যাঁ, আমাদের হয়তো বা 2-1 সিঙ্গেল হ্যান্ডেড প্লেয়ার ওরকম নাই যে আমরা অ্যাটলিস্ট টি-20তে আমরা ওরকমভাবে এখনো গড়ে উঠতে পারিনি যে সিঙ্গেল হ্যান্ডেড ম্যাচ জিতিয়ে দেবে। আমরা লাস্ট 2টা ম্যাচ জিতেছি, দেখেন আমরা অ্যাজ এ টিম হিসেবে খেলেছি। সো অবভিয়াসলি এই মুহূর্তে আমাদের টিম ইউনিটিটা খুব ভালো আছে এবং আমরা সেটাকেই রাখতে চাই। আর আর অবশ্যই আমরা খুব ভালো সুযোগ আছে, আপনি যেটা বললেন, হ্যাঁ আমাদের ভালো সুযোগ আছে, সব কিছুই আমাদের ফেভারে আছে, যেমন দর্শক বলেন, মাঠ বলেন, ড্রেসিং রুম বলেন, সব কিছু আমাদের ফেভারে। বাট ক্রিকেটে আমি মনে করি না এটাই শেষ কথা, কারণ আপনাকে সব কিছু ফেভারে থাকলেই যে আপনার দিন হবে এরকম কিছু না। আমি স্টিল আগের 2টা ম্যাচের মতো তাকিয়ে আছি যে আমরা স্টার্ট ভালো করছি এবং ফিনিশটা ভালো করতে পারলে সুযোগ আছে। পরশুদিন আপনি ইন্ডিয়া চলে যাচ্ছেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, তার আগে তো কিছু মানসিক প্রস্তুতি থাকে, তো অনেক প্রস্তুতি থাকে। তো আপনার ফাইনালের আগে এই যে একটা মানসিক একটা বড় মিশনে যাওয়ার একটা প্রস্তুতি, সেটাই কতটা প্রভাব ফেলছে ফাইনালে? আর কিছু যে আপনার টিমে অনেক ইয়াং প্লেয়ার আছে, তারা এই ধরনের সিচুয়েশনের সাথে অভ্যস্ত না, তারা বিষয়টা কিভাবে? একটা জিনিস একটু কঠিন হয়, এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা যখন আমাদের সুযোগ নাই, আমাদের সুযোগটা ওরকম নাই, কারণ যদি এমন হইতো যে 6 তারিখে পরে 8 তারিখে যেতাম, তাহলে হয়তো একটা দিন ওই চিন্তাটা বাদ রাখতে পারতাম, ওই একদিনে গুছিয়ে নেওয়ার সুযোগ ছিল। তো আমাদের 2টা চিন্তাই করতে হচ্ছে। আর আসলে এটা ভালো হয়েছে যেন ইয়াং প্লেয়ার যারা আছে তাদের ক্যারিয়ারের শুরুতে এরকম
এরকম জিনিসে পড়া মানে তারা এখন থেকেই গড়ে উঠতে পারবে, মেন্টালিটি তাদের ওরকমভাবে তৈরি হবে যে প্রফেশনাল প্লেয়ারদের জীবনটা এরকমই হয়।